আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনায় আমরা শুনব ইসলামের ইতিহাসের এক অনন্য সত্য কাহিনী, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার এর জীবনের এক ঘটনা, যা শুধু আবেগময় নয় বরং আমাদের জন্য দুনিয়া ও আখিরাতের শিক্ষার এক অমূল্য ভাণ্ডার। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, ইনশাআল্লাহ আপনার হৃদয় কেঁপে উঠবে। আর শুরুতেই আপনাদের বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও বেশি সুন্দর সুন্দর ইসলামিক কাহিনী আপনাদের কাছে পৌঁছার দেওয়ার শক্তি দেয়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি প্রিয় কন্যা। তিনি ছিলেন ধৈর্যশীলা, ত্যাগী এবং সাহসী নারী। ছোটবেলা থেকেই দুঃখ, কষ্ট ও অভাবের মাঝেই তার জীবন কাটে, কিন্তু তিনি কখনো অভিযোগ করেননি। তিনি ছিলেন জান্নাতের নারী সর্দারের একজন, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ মর্যাদার ভূষিত করেছিলেন। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা খবর পেলেন তার শৈশবের এক বান্ধবী, যে ইহুদি সম্প্রদায়ের মেয়ে, তার বিয়ে হচ্ছে। চারিদিকে উৎসবের সাজ, ডাক, ঢোল আর আনন্দের রং। সেই বান্ধবী আন্তরিকভাবে ফাতিমাকে আমন্ত্রণ জানালেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার অন্তরে তখন দ্বিধা, যাবেন কি না যাবেন না। একদিকে শৈশবের মধুর সম্পর্ক, অন্যদিকে ইসলামের বিধান। তিনি ভাবছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় শিক্ষা দিয়েছেন যে আল্লাহ ও পরকালে বিশ্বাস করে না, সে যেন আল্লাহকে কষ্ট দেয় এমন আসরে অংশগ্রহণ করে। সহিহ বুখারী, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা তাদের সাথে বসো না যারা আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, যতক্ষণ না তারা অন্য প্রসঙ্গে চলে আসে। সূরা নিসা 140। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বুঝলেন, বিয়ের অনুষ্ঠানটি আনন্দময় হলেও সেখানে গান বাজনা, নাচ, বেহায়াপনা, মদ পান ইত্যাদি থাকতে পারে, যা ইসলামের অনুমোদন করে না। তিনি আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দিলেন। তবুও বান্ধবীর প্রতি ভালোবাসা ছিল প্রবল। তিনি সাহস করে তার বান্ধবীর কাছে গেলেন, বললেন, হে আমার বান্ধবী, আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমার দাম্পত্য জীবন সুখময় করুন। আমি তোমাকে অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসি, কিন্তু আমি সেই আসরে অংশ নিতে পারবো না যেখানে আল্লাহর অবজ্ঞা হয়, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। আমি যদি হারাম আসরে যাই তাহলে আমার দিন নষ্ট হবে। এ কথা শুনে বান্ধবী প্রথমে অবাক হলো, কিন্তু পরে গভীরভাবে চিন্তা করলো। সে বুঝতে পারলো, আসল ভালোবাসা হলো সেই ভালোবাসা যা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। সে মুগ্ধ হলো ফাতিমার চরিত্রে। এই ঘটনার মধ্যে আছে এক বিরাট শিক্ষা। আমাদের অনেক সময় বন্ধুত্ব, আত্মীয়তা বা সামাজিক সম্পর্কের কারণে আমরা অনেক ভুল কাজে অংশ নেই। গান বাজনায়, বিয়ে, বেহায়াপনা, অপচয়, হারাম রীতিনীতি, এগুলোতে আমরা আফসোস করি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য রাখে সে তাদেরই অন্তর্ভুক্ত। আবু দাউদ হাদিস 4031। অর্থাৎ মুসলিম যদি ইহুদি নাসারাদের মতো রীতিনীতি গ্রহণ করে তবে সে আল্লাহর কাছে তাদের সাথেই গণ্য হবে। আজকের দিনে আমাদের সমাজে বিয়ে মানেই হাজার হাজার টাকা খরচ, অথচ শো অফ, গানের আসর, ডিজে পার্টি, আতশবাজি। অথচ ইসলামের বিয়ে হলো সহজ সরল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম বিয়ে হলো সেটি যেটি সবচেয়ে সহজ সরল। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহর আদেশের সাথে কখনো আফসোস করা যাবে না। বন্ধুত্ব থাকবে, ভালোবাসা থাকবে, দোয়া থাকবে, কিন্তু ইসলামের সীমানা লঙ্ঘন করা যাবে না। আজ যদি আমরা ফাতিমার মতো সাহসী হই তাহলে সমাজ থেকে অনেক অপসংস্কৃতি চলে যাবে। আমাদের বিয়ে হবে সহজ, হারাম থেকে মুক্ত, আল্লাহর সন্তুষ্টির উপর প্রতিষ্ঠিত। প্রিয় দর্শকবৃন্দ, এই কাহিনী আমাদের জন্য শিক্ষা। দুনিয়ার ভালোবাসার উপর আল্লাহর ভালোবাসা বড়।
আমরা যেন বন্ধুত্বে, আত্মীয়তার কিংবা সামাজিক অনুষ্ঠানে কখনো দিনের সাথে আফসোস না করি। আল্লাহ তাআলা বলেছেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সুতরাং আমরা আল্লাহকে ভয় করি, দিনের পথে অটল থাকি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য উত্তম ব্যবস্থা করবেন। প্রিয় ভাই ও বোনেরা, এই ছিল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জীবনের এক সত্য কাহিনী, যা আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির পথে দৃঢ় করে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ। আশা করি এই কাহিনী আপনাদের হৃদয়ে দাগ কেটে যাবে। আপনাদের কাছে আবারও অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা আবারও দেখা করব ইনশাআল্লাহ ইসলামের আরেকটি অনন্য সত্য কাহিনী নিয়ে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।